কাটতেই থাকি। এতগুলো তো কুশি আমি নেব না দর্শক বন্ধু, যতগুলো কাটা ততগুলো কুশি। কতগুলো কুশি কাটলাম দেখো। এই কুশি তো 12 মাসই কাটতে হয়, তাহলেও আগামী কয়েক মাসে ফুল আসবে। কোথাকার কুশি কাটতে হবে, কোন কুশি রাখতে হবে, সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। দেখতে থাকো। হবি ও সুলেখার গার্ডেনে নতুন নতুন যে প্রজেক্টের গাছগুলো লাগানো হয়েছে তাদের অবস্থা কেমন হয়েছে, তারা কি বেশি কুশি ছাড়ছে, পুরনোটা কি কম ছাড়ছে, সব কিছুর উত্তর পেয়ে যাবে আজকের ভিডিওতে। সাথে থাকো। আজকের বিষয় কুশি কাটবো, আর কোনো গাছের যদি গোড়া নষ্ট হয়ে যায় সে কি বাঁচবে, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। তো চলো সাথে থাকো। তার সাথে একটা গাছে যে এতগুলো কুশি বেরিয়েছে তার কি হবে, এই হচ্ছে আজকের প্রশ্নের উত্তর। নমস্কার বন্ধুরা, আমি সুলেখা, তোমরা দেখছো হবি অফ সুলেখা। একটা গাছে এত কুশি এসেছে, কাকে ছেড়ে কাকে রাখবো, কাকে ডাস্টবিনে ফেলবো, সত্যি একটা প্রশ্নের সম্মুখীন হতে চলেছে। আর এগুলো কি আমরা কেটে দেবো, সে প্রশ্নেরও উত্তর পেয়ে যাবে। সাথে থাকো, দেখতে থাকো। এতগুলো কুশি কোথা থেকে কাটবো দেখো। নিচে যেটা আছে অংশটাকে কাটতে শুরু করলাম, অবশ্যই কেটে দিচ্ছি। একটা গাছে যদি এত কুশি থাকে তাহলে তার কি দোষ বলো, সে যতগুলো পেরেছে কুশি বের করে দিয়েছে, কিন্তু আমরা এতগুলো কুশি নেব না, এই হচ্ছে ব্যাপার দর্শক বন্ধু। এটা আমার উন্নত প্রজাতির। কাটতেই থাকি, এতগুলো তো কুশি আমি নেব না দর্শক বন্ধু, যতগুলো কাটা ততগুলো কুশি। এই পর্যন্ত রাখলাম, তারপরে ধরো এখান থেকে যে কুশিগুলো বেরিয়েছে কাটলাম না, কারণ এখান থেকে তো ওপরের দিকে যাবে, তাই কাটলাম না এটা। এখানে যতগুলো আছে সবই রেখে দিলাম, কারণ ওপর থেকে যেগুলো বেরিয়ে আসবে দর্শক বন্ধু সেখানে আমাদের কাটা চলবে না। তবে এখানে এটা বেকায়দায় আছে, এটা কেটে দিলাম, এই হলো ব্যাপার। চলো এদিকে দেখি কোন কুশিটা কাটবো। এখানে নিচে দেখছি কুশি বেরিয়েছে, এখন কিছু করার নেই, এই যে নিচের কুশিগুলো আমাদেরকে কেটে দিতে হবে। এটা দেখো নিচে কত কুশি বেরিয়েছে, দেখেছো তো, এগুলোও আমাদের কেটে দিতে হবে। কিন্তু এগুলো প্রত্যেকটা অগ্রভাগ থেকে বেরোচ্ছে, তাই নিচের গুলো আমাকে কেটে দিতে হবে। চলো পাশে দেখি কি অবস্থা। উফ, নতুন নতুন ড্রাগনে এত কুশি রাখা যাবে না, সব কুশি কেটে দিতে হবে। নতুন ড্রাগনে এত কুশি বেরোবে আমি ভাবতেও পারিনি। নতুন প্রজাতি, সব নতুন প্রজাতি, এখানে সব নতুন প্রজাতি। যা বেরোবি ওপরে বেরো, এখানে কিন্তু তোদের বেরোলে হবে না, এখানে কিন্তু তোমাদের কোনো কাজ নেই। এটা দেখো এখান থেকে বেরিয়েছে তাই নিচ্ছি, এটা যেহেতু এটা উঠছে তাই এটাকে নিয়ে নিচ্ছি।
এবার এখান থেকে যে কুশিগুলো বেরোবে সব কিন্তু আমরা নেব। এত কুশি রাখলে আমাদের চলবে না, সব কেটে দিতে। প্রচুর কুশি বেরিয়েছে, আর বেরিয়েছে সব গোড়া থেকে। গোড়ায় আমরা কোনো কুশি রাখবো না দর্শক বন্ধু, সব কুশি আমরা কেটে দেবো। আর এই ওপরের দিকে যে কুশিগুলো আছে এগুলো অবশ্যই আমরা নেব। গোড়াতে যে কুশিগুলো বেরোবে দর্শক বন্ধু অবশ্যই কেটে দেবে। দেখো এই গাছটাই দেখো, এই যে ডালটা, এই গোড়াটা লুজ, কিন্তু এ বেঁচে আছে। কি করে বেঁচে আছে অবশ্যই বলবো তোমাদের এই রহস্য। ড্রাগন চাষ করতে গেলে অবশ্যই মিডিলে একটা অবলম্বন দরকার, কারণ এক্সট্রা যে শক্ত মূলগুলো বেরোয় সেগুলো থাকলেও ওরা যে বেঁচে থাকবে। কারণ যদি কোনো প্রকারে কোনো গাছের গোড়াটা নষ্ট হয়ে যায় তাও কিন্তু সে বেঁচে থাকবে। এই টিপসটাই তোমাদের বলবো আজকে, যে যারা ড্রাগন চাষ করছো তারা অবশ্যই মিডিলে একটা কাঠ, বাঁশ অথবা থাম দেবে, যাতে এক্সট্রা মূলগুলো নিচে নেমে আসে। আর কোনো সময় এই মূলগুলো কাটবে না। তোমাদের তো দেখালাম সাইডেও অনেক মূল বেরোচ্ছে, সেগুলো কিন্তু কাটবে না। এই মূলের কাজ হচ্ছে বাতাস থেকে জলীয় বাষ্প গ্রহণ করে ওরা ওদের খাবার তৈরি করে। এটাই হচ্ছে এই মূলের বৈশিষ্ট্য। এই মূলটাকে বলে বায়বীয় মূল। আজকে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিলাম, যে মূলটা আমরা কোন মূলটা রেখে দেব, আর কেন অবলম্ব দরকার, আর কুশিগুলো আমরা কেন কাটবো, কোথাকায় কাটবো, সব কিন্তু প্রশ্নের উত্তর আজকে আমি দিয়ে দিয়েছি। কারণ অনেকেই প্রশ্ন করে, বিশেষ করে আমার স্টুডেন্টরা, তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিও। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই মন্তব্য করবে। আবারও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটির পাশে থাকবে। নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা সুযোগ করে দেবে। আজকে এইটুকুই। ড্রাগনের ভিডিও এবার পরপর আসতেই থাকবে। অবশ্যই এগুলো ফলো করো, তাহলে তোমাদের কিছু না কিছু উপকার হবেই।